আসসালামু আলাইকুম। প্রিয় মিয়া ভাই বুঝিরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটু অন্যভাবে একটু গোস রাঁধুম, গরুর গোস। তা দেখতে থাকেন আমি কি কি দিই। আদা বাটা, হলুদ, মরিচ, ধনিয়া একসাথে ভাঙাই না, দেখতে থাকেন। এই যে দিলাম লবণ, এই যে জিরা, এই যে দিলাম আমার সিক্রেট মশলা বানাই না, এই যে দিলাম গরম মশলা হালকা অল্প, যেহেতু ফাঁকি দিয়ে দিছি। এখন আমি মাখু মাছ দিয়ে তেল দিমু। তেল দিবার মনে হচ্ছিল না, তেল দিয়ে দিলাম। আমি অন্যভাবে রাঁধুম আজকে, অন্যভাবে মনে করেন এঙ্কার ডাল দিয়েও খাইছি, গুছ দিয়ে এবার রাঁধতে, আবার এই বুটের ডাল দিয়েও খাইছি। এই ডাল দিয়ে হচ্ছে খাই নেই, এই ডাল দিয়ে রাঁধুম। সাথে থাকেন, দেখতে থাকেন। আমি কিন্তু গুছ অনেক ছোটো ছোটো করে দিছি পিস, মেয়ে ভাই বুঝিরে ছোটো ছোটো পিস করে দিছি, দুমাই চোখে দেখা যায় না। প্রিয় মিয়া ভাই বুঝিরে দুমাই চোখে দেখি না। আমার এই যে গোস্ত কষাই না শেষ, এখন আমি যে ডাল দিয়ে দেবো মুগ ডাল, এই মুগ ডাল দিয়ে কোনো সময় রাঁধি নাই, আজকে রাঁধলাম। আমি কিন্তু কাঠখোলায় বাইজা নিছি, কাঠখোলায় বাইজে বৃষ্টির পানি দিয়ে অনেকক্ষণ ভিজাই রাখছি ঠান্ডা পানি দিয়ে। এখন এই যে গোস্ত কষাই না শেষ, এখন এই যে মুগ ডাল দিয়ে দিলাম। তার সাথে থাকেন। কষাই না শেষ, এখন দিয়ে দেবো জোল। এই যে আমার তরকারি শেষ, মিয়া ভাই বুঝিরে হওয়া শেষ হয়ে গেছে গা। এই যে দেখেন ডাল একবারে গলে গেছে, ডাল একবারে গলে গেছে একবারে, দেখছেন? এই ডাল দিয়ে এম পর্যন্ত রাইন দেখাই না, আজকে নতুন রান্নাম, আজকে ফার্স্ট। দেখছেন ডাল গইলে একবার আলো নিয়ে গেছে গা। এই যে আমি আপনাকে ওটাই দেখাই, সিঁড়ি গরম কত। এই যে দেখেন গলে গেছে, দেখছেন? একবারে গলে গেছে। নান রুটি রাঁধুম, বানামু নান রুটি বানাইয়া তারপর এলা এটির লগে পরিবেশন করুন। আমার তরকারি গেছে, তার সাথে থাকেন। এই যে মিয়া ভাই বুঝিরে কেমন আছেন আপনারা সবাই? এই যেন ওখানে রুটি বানামু, নান রুটি, সাথে থাকেন, দেখতে থাকেন। এই আমি বাটিতে 1.5 ডিবে দিলাম, 1.5 বাটি। এটা লেগে না, এখন দিয়ে দিন বেকিং সোডা, অল্প একটু আছে। এখন দিয়ে দেবো ইস্ট পাউডার, এটা কত 4 চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট পাউডার। এখন দিয়ে দিলাম আমি এই যে প্যাকেটের দুধ, তরল দুধ থাকলে দিবেন, ওই তরল দুধ ভালো হইব। তরল দুধ ভালো। এখন দিয়ে দিলাম আমি লবণ, এখন দিলাম আমি ডিম, দুইটা ডিম দিয়ে দিলাম। ময়লা সব একটি সাদা তেল, এই 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম, সাদা তেল একটু বেশি আছে। এই যে আমি উঠে নেব সুন্দর করে, ভালো করে মুছতে হইব, জানি সম্পূর্ণ উপকরণগুলি জানি মিশে। তারপরে যতটুকু পরিমাণ পানি লাগবো হালকা কুমকুমা পরিমাণ পানি, গরম কুসুম গরম পানি দিয়ে আমি উঠে নেব। কেমন আছো?
খারাপ করো উনি আছে এই যে নর্মাল ডেলিভারি পানি দিলাম, একটু একটু করে দিব আর একটু একটু করে শান্ত হইব, বেশি দেওয়া যাবে না, পানি জানি বেশি হয় না। সাথে থাকেন। এই যে মিয়া ভাই বুঝি রে, বর কোনো কারণ নাই। এখন এই যে আটা ছানছি তো গরম হয়ে গেছে না, এখন এর দিকে এরকম হয়ে গেছে। এটা আবার রেস্টে রাখলে ঠিক হয়ে যাব। এখন আমি একটু তেল দিয়ে উপরের থেকে একটু তেল দিয়ে রেস্টে রাখো, বর কোনো কারণ নাই, ভয় পায়েন না। এরকম হয়েছে 30 বছরে আমি রাখুন, 30 বছর পর আবার আইতেছি। এই যে আমি এখন এই যে 30 বছর পর আইছি, ঠিক আছে, সাথে থাকেন, আমি রুটি বানাইতে থাকি। আমি এখন পরোটা বানাবো, পরোটা বানাই আবার আসতেছি। এই যে এরকম মোটা হয়েছে মিয়া ভাই বুঝি রে, আমরা যে রেগুলার রুটি বানাই ও আর একটু মোটা হইব, দেখতে থাকেন। এই যে মিয়া ভাই বুঝি রে নান রুটি দেখছেন, অনেক সুন্দর হয়েছে, অনেক নরম হয়েছে। লো হিটে দিয়ে বানাইবেন, তাইলে সুন্দর হয়। আমার ইচ্ছা হলো অনেক দিন কর। এই যে মিয়া ভাই বুঝি রে, আমি এই গুছের তরকারিও এমনি কোনো সময় রাঁধি নাই, নতুন রাঁধছি। যাক যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা এমনি রাঁধ দেখাই দেখবেন, তা না হলে মিস করবেন, বুঝছেন মিয়া ভাই বুঝি রে। খাইয়া তারপরও কমেন্ট করবেন। এমনি গরুর গোশ দিয়ে আর এই যে মুগ ডাল দিয়ে আমি যে অতি ফার্স্টে পাকাইছিলাম, আমি মনে করছিলাম না কিমন হয়, না দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। যে খাইতেছে এই যে নান রুটি, রুটি যেহেতু একটু মানে পুরাপুরি নান রুটি হয় নাই, আমি তো দিছি অনেক কিছুই, ওই ইস্ট পাউডারটা অনেক দিন কর, এই কারণে মনে হয়। তা ঠিক আছে, আমার পাকায় খাইয়ে সবাই আমারে কমেন্ট করবেন কেমন লাগে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।